আলহামদুলিল্লাহ। তাহলে চতুর্থ আয়াত ইয়্যাকা না'বুদু, আমরা এটা বুঝতে পারলাম যে ইয়্যাকা না'বুদু মানে আল্লাহ তাআলার ইবাদত করব, এখানে কাউকে শামিল করা যাবে না। ইবাদত করব ইতিবাচক যেমন কাজ সম্পাদন করব, এবং এভাবে আল্লাহ তাআলা যেগুলো ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, সেগুলো বর্জন করব, এটাও আল্লাহ তাআলার ইবাদত। বিশেষ করে বর্জনীয় বিষয় যেগুলো আছে আমাদের মধ্যে, প্রধানত বর্জনীয় বিষয়গুলো দেখুন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিরিক বর্জন করতে বলেছেন। সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদ বর্জন করতে বলেছেন, এবং সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে বলেছেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত জুয়া, লটারি এবং ভাস্কর্য এগুলোকে বর্জন করতে বলেছেন, এবং সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে জেনা বর্জন করতে বলেছেন। সূরাতুল হজ 30 নম্বর আয়াত মিথ্যা কথা বলতে বর্জন করতে বলেছেন। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করতে আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন, সূরা বাকারার 188 নম্বর আয়াত, এবং মিথ্যা মামলা বর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াত, এবং নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা এটাকেও আল্লাহ বর্জন করতে বলেছেন, 33 সূরা বানী ইসরাঈল 33 নম্বর আয়াত। জোরপূর্বক কোনো নারীর উপর অধিকার প্রতিষ্ঠা করা এটাকে বর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা, সূরাতুন নিসার 19 নম্বর আয়াত, এবং বিবাহযোগ্য নারীদেরকে বিবাহে বাধা দেয়া বর্জন করতে বলেছেন, এটা আছে সূরাতুল বাকারার 232 নম্বর আয়াত, এবং অধীনস্থ নারীদেরকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করা এটাকে বর্জন করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরাতুন নূরের 33 নম্বর আয়াত। হারাম বস্তু ভক্ষণ করতে বর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা, সূরা মায়েদার 43 আয়াত 62 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াত। এই যে উপরে কয়েকটা আয়াত বলে আল্লাহ তাআলা আমল যেগুলো বর্জন করতে বলেছেন, সম্মানিত হাজির, এগুলো বর্জন করা ফরজ, এগুলো বর্জন করা ইবাদত, অথচ আমরা বর্জনের ব্যাপারে অনেকেই অবহেলা করি, এগুলো ছেড়ে দেওয়াটা ইবাদত। এবার আসুন, এই যে জিনিসগুলো আমি উল্লেখ করলাম এগুলো আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনের সাথে সম্পর্কিত। এগুলো ব্যক্তিগতভাবে বর্জন করা এবং সমাজ হতে দূরীকরণ করার চেষ্টা করা, এগুলো সম্পূর্ণ ইবাদতের মধ্যে শামিল। আল্লাহকে যদি আমি মালিক মানি, আল্লাহর যদি ইবাদত করি, সত্যিই যদি আল্লাহর ইবাদত করে থাকি, তাহলে যে এই সমস্ত কাজ নিজের জীবন থেকে পরিত্যাগ করা এবং সমাজের থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখা, এটা আল্লাহ তাআলাকে জানান দেওয়া যে এগুলো নিজের জীবন থেকে পরিত্যাগ করছি এবং আমাদের সমাজ থেকে এগুলো পরিত্যাগ করার চেষ্টা অব্যাহত রেখেছি, এটা আল্লাহ তাআলা তাকে দেখানো। এরপরের অংশ আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা সাহায্য চাই কার কাছে? শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই। সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনদেরকে সাহায্য করব, এটা মুমিনরা আমার কাছে পাওনা। আমি যে মুমিনদেরকে সাহায্য করব, এটা মুমিনরা আমার কাছে কি পাবে? তাহলে আল্লাহ তাআলা পাওনাদারের প্রয়োজনের সময় তার পাওনা পরিশোধ করবেন না, তা কি কল্পনা করা যায়? অবশ্যই সেটা আল্লাহ তাআলা পাওনাদার সাব্যস্ত যদি সে হয়, অবশ্যই তার পাওনাদারের বিন্দু মাত্র বিলম্ব করা ছাড়াই আল্লাহ তাআলা সেটা পরিশোধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন সূরাতুল মুমিন, অথবা এটাকে সূরা গাফিরও বলে, আয়াত নম্বর 60, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমাদের রব, উদউনি, তোমাদের রব আল্লাহ, উদউনি ডাকো আমাকে, আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলেন? আল্লাহকে যদি আমরা ডাকি তা আল্লাহ যে সাড়া দিবেন না, এটা কখনো হতে পারে না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী
فإني قريب। হে নবী, ওয়াইদা সাআলাকা, যখন আপনাকে জিজ্ঞাসা করে ইবাদ আমার বান্দা, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি, দূরে নয়। আল্লাহ কোথায় আছে? কাছেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি সাড়া দিব তাদের ডাকে যখন তারা ডাকবে। আল্লাহ তাআলা বলেন তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। ফালিয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতঃপর তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালইউমিনু বি, এবং আমার উপর তারা ঈমান আনে, তাহলেই তারা সৎপথ প্রাপ্ত হবে। ওয়ালইউমিনু বি, এবং আমার উপর ঈমান আনবে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা কি সৎপথ প্রাপ্ত হবে। সম্মানিত হাজিরিন, বর্তমানে সারা দুনিয়া ইয়াহুদি, খ্রিস্টান ও বৌদ্ধরা মুসলিম নারী, পুরুষ ও শিশু হত্যা করছে। মুসলমানরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে, প্রার্থনা করছে জাতিসংঘের কাছে। আর মূলত জাতিসংঘ হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের অধীনস্থ প্রতিষ্ঠান, ঠিক না? প্রকৃত অর্থে দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে যে শত্রুরা মারছে, মুসলমানরা সেই লেবাস পাল্টানো শত্রুদের কাছেই সাহায্য চেয়ে যাচ্ছে। মুসলমানদের কি দুরবস্থা! আল্লাহ বললেন আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেছেন তাহলে কেন এই দুরবস্থা হয়েছে আমাদের, যে আমরা যারা আমাদেরকে শাস্তি দিচ্ছে তাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি। শুধু ড্রেস পাল্টানো, মন মানসিকতা তারাই, ইহুদি খ্রিস্টানরাই। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর বলেছেন যদি তোমরা আমার ডাকে সাড়া দাও। এবং আল্লাহ তাআলা বলেন তোমরা শত্রু মোকাবেলা করার জন্য যুগের শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ খাতে সম্পদ ব্যয় করো। জিহাদ ফি সাবিলিল্লাহ, খাতে সম্পদ ব্যয় করো। তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংস করো না। উল্লেখিত কাজগুলো করার জন্য মুসলমানদের কোনো অর্থের অভাব নেই, ঠিক না? মুসলমানরা পৃথিবীর 3/1 ভাগ সম্পদ দখল করে বসে আছে, কিন্তু জ্ঞানের অভাবে তারা এই সম্পদের সদ্ব্যবহার করতে পারছে না। অন্যদিকে আল্লাহর আদেশের প্রতি মুসলমানদের গুরুত্ব নেই। মুসলমানরা আল্লাহর অপছন্দনীয় কাজে আত্মনিয়োগ করছে। মহান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেন, এটা আছে সূরা শুআরার 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি খেলতামাশার উদ্দেশ্যে প্রত্যেক উঁচু জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? এমন অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমরা অনন্তকাল বেঁচে থাকবে। সম্মানিত হাজিরিন, মুসলমানগণ আল্লাহর ডাকে সাড়া দেয়নি, যুগের শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র মজুত করেনি, জিহাদের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করেনি। তারা 200-250 তলা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করছে, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন সে কাজ যদি মুসলমানরা করি, আর যে কাজকে আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন সেগুলো যদি বর্জন করি, আল্লাহ তাআলার সাহায্য খুবই নিকটে, সরাসরি আল্লাহ সাহায্য আসবে। কিন্তু মুসলমানরা হয়তো সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকই আদায় করছে, তবে আল্লাহর বর্জনীয় বিষয়গুলো তারা বর্জন করছে না। যার কারণে বড় বড় বিল্ডিং, মেয়েদের নিয়ে নাচ গান, আর আমেরিকা ইসরায়েলের গোলামি করা শিখেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের গোলামি ছেড়ে দিতে হবে, আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে? আল্লাহ তাআলার কাছে, আর কেউ সাহায্য করার উপযুক্ত না।